একদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গভীর রাতের অপারেশনে তুলে নিয়ে গিয়েছে আমেরিকার বিশেষ প্রশিক্ষিত ডেল্টা ফোর্স। এছাড়া ইরানের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার যোগ্য জবাব দেবে আমেরিকা, এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। আবার সিরিয়ায় আইসিসের গোপন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছেন আমেরিকা ও তার সহযোগী বাহিনী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার অভিযোগ, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে নাকি ঢুকে গিয়েছে দক্ষিণ কোরিয়ার ড্রোন। এই ঘটনার জেরে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম, যদিও পিয়ংইয়ংয়ের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিওল। এদিকে সোশ্যাল মিডিয়ায় ড্রোনের ধ্বংসাবশেষের ছবি দিয়ে উত্তর কোরিয়ার সেনা দাবি করেছেন উত্তর কোরিয়ার সীমান্ত লাগোয়া একটা শহরে দক্ষিণ কোরিয়ার ড্রোন উঠতে দেখা গিয়েছে। এরপরই নাকি ওই ড্রোনটিকে গুলি করে নামায় উত্তর কোরিয়ার সেনা। বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনা আরও দাবি করেছে ওই ড্রোনটিতে নাকি 2টি ক্যামেরা লাগানো ছিল। মোটের ওপর ওই ড্রোন দিয়ে উত্তর কোরিয়ায় নজরদারি চালানো হচ্ছিল বলে দাবি করেছে। প্রসঙ্গত বলি, 4 জানুয়ারি উত্তর কোরিয়া জানায় তারা দক্ষিণ কোরিয়ার ইনচনের কাছ থেকে উৎক্ষেপিত একটা নজরদারি ড্রোন শনাক্ত করেছে, যেটা কাসিং এবং উত্তর হোয়াংহে প্রদেশের ওপর দিয়ে তাদের আকাশসীমায় 8 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। পিয়ংইয়ং নীল রঙের ধ্বংসাবশেষের ছবি, 156 কিলোমিটার পথের মানচিত্র এবং একটা ইউরেনিয়াম খনির মতো সংবেদনশীল স্থানের ফুটেজ প্রকাশ করে এবং সিওলকে কিয়েভের উন্মাদের সঙ্গে তুলনা করে চরম মূল্য দেবার হুঁশিয়ারি দেয়। যদিও দক্ষিণ কোরিয়া কোনো সামরিক ভূমিকার কথা অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন কিউ ব্যাক বলেন যে ড্রোনটি তাদের মডেলের সঙ্গে মেলে না এবং প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্ভাব্য বেসামরিক চালকদের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বিষয়টা নিয়ে যে দুদেশের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত বলি, এটাই প্রথমবার নয়। গত বছরের 27শে সেপ্টেম্বরও একই অভিযোগ তুলেছিল পিয়ংইয়ং। সেই সময়ও কিমের সেনারা ড্রোনটিকে গুলি করে নামিয়েছিল। শনিবার আরও একটা ড্রোন নজরে আসার পরই কিম জং হুঁশিয়ারি দিয়েছেন সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করলে ফল ভালো হবে না। এই ধরনের গুন্ডাগিরি মেনে নেবে না পিয়ংইয়ং। বারবার একই ঘটনা ঘটতে থাকলে তার জন্য সিওলকে বড় মূল্য চোকাতে হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার আকাশসীমার ওপর সম্প্রতি ড্রোন ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। কিম বলেছেন, উস্কানি দেবার কোনো উদ্দেশ্য নেই বলে তাদের সরকারি অবস্থান ঘোষণা করার জন্য সিওল একটা বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ায় তিনি এর প্রশংসা করেন এবং সতর্ক করে দেন যে কোনো উস্কানির ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, সেপ্টেম্বরে আরেকটি অনুপ্রবেশের পর এই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া থেকে ড্রোন উত্তর কোরিয়ায় উড়িয়ে আনা হয়েছিল। এর পরপরই দক্ষিণ কোরিয়া প্রতিক্রিয়া জানায় যে ড্রোনগুলো তাদের সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয়নি। দক্ষিণ কোরিয়া আরও বলেছে যে কোনো বেসামরিক ব্যক্তি ড্রোনগুলো পরিচালনা করেছে কিনা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং উস্কানি দেবার কোনো উদ্দেশ্য নেই বলে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিম বলেন, এটা স্পষ্ট যে দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনটা আমাদের দেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন এবং এটা কোনো বেসামরিক সংস্থা বা ব্যক্তির কাজ হলেও জাতীয় নিরাপত্তার জন্য দায়ী কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তা কার্যালয় রবিবার জানিয়েছে যে তারা ড্রোন ঘটনার তদন্তের ফলাফল দ্রুত প্রকাশ করবে এবং উত্তর কোরিয়াকে উস্কানি দেবার কোনো উদ্দেশ্য নেই বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিয়ং এর প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে এবং সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে। 2023 সালের শেষে নেতা কিম জং উন 2 কোরিয়াকে দুটো পৃথক শত্রু জাতি হিসেবে সংজ্ঞায়িত করার পর থেকে উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে আলোচনায় কোনো আহ্বানে সাড়া দেয়নি। একদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গভীর রাতে অপারেশনে তুলে নিয়ে গিয়েছে আমেরিকান বিশেষ প্রশিক্ষিত ডেল্টা ফোর্স।
এছাড়া ইরানের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার যোগ্য জবাব দেবে আমেরিকা, এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। আবার সিরিয়ায় আইএসিসের গোপন ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছেন আমেরিকা ও তার সহযোগী বাহিনী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার অভিযোগ, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে নাকি ঢুকে গিয়েছে দক্ষিণ কোরিয়ার ড্রোন। এই ঘটনার জেরে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম, যদিও পিয়ংইয়ংয়ের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিওল। এদিকে সোশ্যাল মিডিয়ায় ড্রোনের ধ্বংসাবশেষের ছবি দিয়ে উত্তর কোরিয়ার সেনা দাবি করেছেন উত্তর কোরিয়ার সীমান্ত লাগোয়া একটা শহরে দক্ষিণ কোরিয়ার ড্রোন উঠতে দেখা গিয়েছে। এরপরই নাকি ওই ড্রোনটিকে গুলি করে নামায় উত্তর কোরিয়ার সেনা। বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনা আরও দাবি করেছে ওই ড্রোনটিতে নাকি দুটো ক্যামেরা লাগানো ছিল। মোটের ওপর ওই ড্রোন দিয়ে উত্তর কোরিয়ায় নজরদারি চালানো হচ্ছিল বলেই দাবি করেছে। প্রসঙ্গত বলি, 4 জানুয়ারি উত্তর কোরিয়া জানায় তারা দক্ষিণ কোরিয়ার ইনচনের কাছ থেকে উৎক্ষেপিত একটা নজরদারি ড্রোন শনাক্ত করেছে, যেটা কাসেং এবং উত্তর ওয়াংহে প্রদেশের উপর দিয়ে তাদের আকাশসীমায় 8 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। পিয়ংইয়ং নীল রঙের ধ্বংসাবশেষের ছবি, 156 কিলোমিটার পথের মানচিত্র এবং একটা ইউরেনিয়াম খনির মতো সংবেদনশীল স্থানের ফুটেজ প্রকাশ করেছে এবং সিওলকে কিয়েভের উন্মাদদের সঙ্গে তুলনা করে চরম মূল্য দেবার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও দক্ষিণ কোরিয়া কোনো সামরিক ভূমিকার কথা অস্বীকার করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন কিউ ব্যাক বলেন যে ড্রোনটি তাদের মডেলের সঙ্গে মেলে না এবং প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্ভাব্য বেসামরিক চালকদের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বিষয়টা নিয়ে যে দুদেশের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত বলি, এটাই প্রথমবার নয়। গত 27শে সেপ্টেম্বরও একই অভিযোগ তুলেছিল পিয়ংইয়ং। সেই সময়ও কিমের সেনারা ড্রোনটিকে গুলি করে নামিয়েছিল। শনিবার আরও একটা ড্রোন নজরে আসার পরই কিম জং হুঁশিয়ারি দিয়েছিলেন, সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করলে ফল ভালো হবে না। এই ধরনের গুন্ডাগিরি মেনে নেবে না পিয়ংইয়ং। বারবার একই ঘটনা ঘটতে থাকলে তার জন্য সিওলকে বড় মূল্য চোকাতে হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইও জং রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার আকাশসীমার ওপর সাম্প্রতিক ড্রোন ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন। কিম বলেছেন, উস্কানি দেবার কোনো উদ্দেশ্য নেই বলে তাদের সরকারি অবস্থান ঘোষণা করার জন্য সিওল একটা বিজ্ঞ সিদ্ধান্ত নেবায় তিনি এর প্রশংসা করেন এবং সতর্ক করে দেন যে কোনো উস্কানির ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, সেপ্টেম্বরে আরেকটি অনুপ্রবেশের পর এই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া থেকে ড্রোন উত্তর কোরিয়ায় উড়িয়ে আনা হয়েছিল। এর পরপরই দক্ষিণ কোরিয়া প্রতিক্রিয়া জানায় যে ড্রোনগুলো তাদের সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত হয়নি। দক্ষিণ কোরিয়া আরও বলছে যে কোনো বেসামরিক ব্যক্তি ড্রোনগুলো পরিচালনা করেছে কিনা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং উস্কানি দেবার কোনো উদ্দেশ্য নেই বলে তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিম বলেন, এটা স্পষ্ট যে দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনটা আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, এটা কোনো বেসামরিক সংস্থা বা ব্যক্তির কাজ হলেও জাতীয় নিরাপত্তার জন্য দায়ী কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।